সরকারি চাকরিজীবীদের মহা আন্দোলন না করার অনুরোধ। পে কমিশনের সভাপতি জাকির আহমদ খানের জরুরি বার্তা প্রকাশ। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদেরও আন্দোলন স্থগিতের পরামর্শ। ডিসেম্বরে আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, অপেক্ষা করতে বললেন দুজনেই। পে স্কেল খসড়া চূড়ান্তের শেষ ধাপ, আন্দোলন নাকি আলোচনার টেবিল? ইন্ট্রো। ওয়েলকাম টু পে স্কেল আপডেট জোন। সরকারি বেতন ভাতা, গ্রেড, পে স্কেল ও প্রশাসনিক আপডেটের সবচেয়ে দ্রুত নির্ভরযোগ্য তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের কাজ। তাই আজকে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো শুরু করা যাক আজকের মূল প্রতিবেদন। আজকের দিনের সবচেয়ে আলোচিত খবর, সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল নিয়ে সারা দেশে যে মহা আন্দোলনের প্রস্তুতি চলছিল, সেই উত্তেজনার জায়গায় আজ এসেছে একটি নতুন মোড়। পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের জরুরি বার্তা প্রকাশ। পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খান এবং অর্থনীতি বিষয়ক উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ দুজনই একযোগে জানিয়েছেন এখনই বড় ধরনের আন্দোলন না করতে। তাদের মতে, আন্দোলন তীব্র হলে পে স্কেল চূড়ান্তের প্রক্রিয়া উল্টো আরও বিলম্বিত হতে পারে। তাই আমরা সরকারি চাকরিজীবীদের অনুরোধ করছি, আরও কিছু সময় ধৈর্য ধরুন, খুব শীঘ্রই স্বচ্ছ ও ব্যালেন্সড সিদ্ধান্ত আসছে। সভাপতি জাকির আহমেদ খানের বক্তব্য। আজ ৭ ডিসেম্বর দুপুরে অনলাইন ব্রিফিংয়ে জাকির আহমেদ খান বলেন, আমরা পে স্কেল পর্যালোচনার প্রায় শেষ ধাপে। এখন বড় ধরনের আন্দোলন হলে পুরো কাঠামো জটিল হয়ে পড়বে। তাই আমরা সরকারি চাকরিজীবীদের অনুরোধ করছি, আরও কিছু সময় ধৈর্য ধরুন, খুব শীঘ্রই স্বচ্ছ ও ব্যালেন্সড সিদ্ধান্ত আসছে। তিনি জানান, বিভিন্ন মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পদমর্যাদা, গ্রেড সামঞ্জস্য, বাড়তি ভাতা ও পদোন্নতির সুযোগ সবকিছুই পর্যালোচনার শেষ পর্যায়ে। পে স্কেল খসড়া ডিসেম্বরেই চূড়ান্ত আলোচনার জন্য প্রস্তুত হতে পারে। তিনি নিশ্চিত করেন, নতুন কাঠামোতে অসামঞ্জস্য কমানো এবং বাস্তবায়নযোগ্যতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। জাকির আহমেদ খানের বার্তা, খসড়া প্রায় প্রস্তুত। সভাপতির বক্তব্য অনুযায়ী পে স্কেল কমিটির সদস্যরা আগের তুলনায় অনেক বেশি অগ্রগতি করেছেন। গ্রেড রিফর্ম, ইনক্রিমেন্ট, উচ্চতর পদোন্নতি এবং মাঠ প্রশাসনের অসামঞ্জস্য সব বিষয়ে বিবেচনায় রাখা হয়েছে। এখন সবকিছু চূড়ান্ত যাচাই পর্যায়ে। তিনি স্পষ্ট করে বলেন, আমরা চাই সবাই ন্যায্য সুবিধা পাক, কিন্তু এই ধাপে কোনো অস্থিরতা তৈরি হলে পুরো প্রক্রিয়া আবার পিছিয়ে যাবে। অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের সতর্কবার্তা। তিনি বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি কঠিন, সরকারি ব্যয় ও বাজেট পরিকল্পনা চাপে রয়েছে। এই মুহূর্তে প্রশাসনিক অস্থিতিশীলতা হলে পে স্কেল ঘোষণা দীর্ঘমেয়াদে আটকে যেতে পারে। তার ভাষায়, ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ, সিদ্ধান্ত হবে, কিন্তু ধৈর্য রাখতে হবে। এদিকে অভিজ্ঞ অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের আন্দোলন হলে সরকারি প্রশাসন স্থবির হয়ে পড়তে পারে। এতে পে স্কেল বাস্তবায়নে দেরি হবে। দাবি রয়েছে, কিন্তু দাবি আদায় হয় আলোচনার মাধ্যমেই। তিনি আরও বলেন, দেশের সমগ্র অর্থনৈতিক কাঠামো বিবেচনায় নতুন পে স্কেল এমন হতে হবে যাতে সরকারি কর্মচারীরা স্বস্তি পান, রাষ্ট্রীয় ব্যয় নিয়ন্ত্রণে থাকে, দীর্ঘমেয়াদে অর্থনীতির ভারসাম্য বজায় থাকে। তার ভাষায়, ডিসেম্বর খুব গুরুত্বপূর্ণ, সিদ্ধান্ত হবে, কিন্তু ধৈর্য রাখতে হবে। ভিডিওটির এই পর্যায়ে এসে যারা এখনও ভিডিওতে লাইক ও কমেন্ট করেন নাই, এখনই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার ও পে স্কেল আপডেট জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সরকারি চাকরিজীবীদের প্রতিক্রিয়া। বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার সংগঠনের নেতারা জানাচ্ছেন, তারা আন্দোলনের প্রস্তুতি স্থগিত রাখবেন কিনা তা উচ্চ পর্যায়ের আলোচনার উপর নির্ভর করছে। মাঠ প্রশাসনের অনেক কর্মচারী মনে করছেন, দীর্ঘদিন ধরে আশ্বাস পাওয়া গেছে, এবার বাস্তব ফল দেখতে চান। তবে অনেকেই বলছেন, যদি সত্যি ডিসেম্বরেই পে স্কেল নিয়ে চূড়ান্ত নির্দেশনা আসে, তাহলে আন্দোলন সাময়িক স্থগিত রাখা যেতে পারে। ডিসেম্বরকে কেন্দ্র করে কি আসছে? অভ্যন্তরীণ সূত্রের দাবি, পে স্কেলের খসড়া এখন চূড়ান্ত মনিটরিংয়ে। গ্রেড মার্চিং এবং ভাতা পুনর্বিন্যাস নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে। নতুন স্কেল বাস্তবায়ন পরবর্তী অর্থবছরের বাজেটে সংযুক্ত হতে পারে। বিশ্লেষকদের মতে, এখন চাপ দিলে প্রক্রিয়া বিলম্বিত হওয়ার ঝুঁকি আছে, বরং ডিসেম্বরে ঘোষণা আসলে নতুন চিত্র পরিষ্কার হয়ে যাবে। ডিসেম্বরে আসার আলো কি আসতে পারে? অভ্যন্তরীণ সূত্রের মতে, নতুন পে স্কেল ১১ থেকে ২০ গ্রেডে বড় পরিবর্তন আনতে পারে। হাউস রেন্ট, মেডিকেল, স্টেশন ভাতা সবকিছুতেই সংশোধন আসার সম্ভাবনা। জুনিয়র সিনিয়র বৈষম্য কমানোর আলাদা সুপারিশ রাখা আছে। সবচেয়ে আলোচিত বিষয়, গ্রেড সামঞ্জস্য, এও দলিল প্রস্তুত। সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য ডিসেম্বর হতে পারে বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস।
আসলে আন্দোলন করলে কি সমস্যা হবে? বিশেষজ্ঞরা বলছেন, আন্দোলন চললে মন্ত্রণালয়গুলোর কাজ ব্যাহত হবে, কমিশনের রিপোর্ট জমা দেওয়ার সময় পেছাবে, উচ্চ পর্যায়ের আলোচনা থমকে যাবে, প্রশাসনিক অচলাবস্থায় সরকারের আর্থিক নীতি ব্যাহত হতে পারে। ফলে পে স্কেল বাস্তবায়ন দ্রুত নয়, বরং আরও অনেক দেরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আউট্রো। এই ছিল পে স্কেল আন্দোলন ও এর সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজকের আপডেট। যদি প্রথমবার আমাদের ভিডিও দেখেন, তাহলে পে স্কেল আপডেট জোনে সাবস্ক্রাইব করে নিন, যাতে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা সংক্রান্ত প্রতিটি খবর আপনি সবার আগে পান। আজকের মতো এখানেই শেষ, আগামী আপডেটে আবার দেখা হবে। ধন্যবাদ।